2024 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের পরে তোমরা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ মাধ্যমিক টেস্ট পরীক্ষা প্রস্তুতি শুরু করেছো। তোমরা অনেকে বেছে নিয়েছো রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা 2024টাকে, যার ভলিউম 2টাকে। তো সেই ভলিউম 2টা থেকে আমরা ইংরেজি মডেল পেজগুলো আলোচনা করব। আজকের আলোচনার পেজ মডেল কোশ্চেন পেপার 14 এটা রয়েছে পেজ নাম্বার 438। একটা প্যাসেজ দিয়েছি, পড়ছি। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, আমরা বিগ হাফ মুন আইল্যান্ডে বাস করি। উই আর দ্য ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ডারস্টার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক, আমরা বলতে 6 জন, বাবা, ক্লড এবং আমি, এস্তার, পিসিমা, মিমি আর ডিক। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, তবে আগে আমরা 3 জন ছিলাম, বাবা, ক্লড এবং আমি। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস, শুধুমাত্র ঘুড়ির কারণে এখন আমরা বেশি জন আছি। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, আজকে আমি তোমাদেরকে এই বিষয়ে বলবো। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, বাবা হচ্ছেন বিগ হাফ মুন লাইট হাউসের তত্ত্বাবধায়ক। আই এম 11 ইয়ার্স ওল্ড, আমার 11 বছর বয়স। ক্লড ইজ 12, ক্লডের 12 বছর বয়স। ইন উইন্টার, শীতকালে। হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, যখন গোটা বন্দরটা জমে বরফ হয়ে যায়। উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড, আমরা সকালে মেনল্যান্ডে চলে যাই। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কাম, তবে যেই বসন্তকাল আসে, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, আমরা ফিরে চলে যাই আমাদের প্রিয় দ্বীপে। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট দ্য পিপল অলওয়েজ পিটিড আস ওয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, সবচেয়ে মজার বিষয় ছিল ওই মেনল্যান্ডে লোকেরা আমাদের উপর সহানুভূতি দেখাতো যখন আমাদের ফিরে আসার সময় হতো। দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, তারা বলতো আমরা নাকি ভীষণ একা ওই আইল্যান্ডে, উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, আমাদের কাছাকাছি কোনো বাচ্চা ছিল না। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস, যদিও ক্লড এবং আমরা চাইতাম আমাদের কাছে কেউ থাকুক, আমাদের সঙ্গে খেলাধুলা করুক। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড দ্য থিংস লাইক দ্যাট উইথ অনলি 2, কারণ পাইরেট কেভস বা ওই রকম অন্যান্য খেলাগুলো খেলতে মাত্র 2 জনের পক্ষে খেলাটা অনেকটাই কঠিন। বাট উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, কিন্তু শীতকালে আমরা মেনল্যান্ডে বাচ্চাদের সঙ্গে প্রচুর ঝগড়া করতাম। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার আর নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন, এর সম্ভাব্য কারণ যে ওদের মধ্যে কেউ কিন্তু বিগ হাফ মুনে আমাদের সঙ্গে বাস করতো না। ক্লড অ্যান্ড আই নেভার কল, তবে ক্লড এবং আমরা কখনো ঝগড়া করতাম না। টু বি শিওর ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস, সত্যি কথা বলতে কি বাবার কাছে কোনো আত্মীয় ছিল না বা আপনজন ছিল না আমরা ছাড়া। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি, এটা ক্লডকে এবং আমাকে অবাক করতো। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, মেনল্যান্ডে সকলে আত্মীয় স্বজন ছিল। ওয়াই হ্যাড নট উই, আমাদের ছিল না কেন? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড, তার কি কারণ এটা যে আমরা আইল্যান্ডে বাস করতাম? উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস, আমরা ভাবতাম কতটা মজার হতো যদি একজন কাকু থাকতো, কাকিমা থাকতো, কিছু খুঁড়তুতো ভাই বোন থাকতো। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, একদিন আমরা বাবাকে এই বিষয়ে জিজ্ঞেস করেছিলাম। বাট হি লুকড সো সরোফুল দ্যাট, কিন্তু বাবাকে এতটা দুঃখিত দেখিয়েছিল যে উই উইশড উই হ্যাড নট, আমরা ভাবলাম আমাদের জিজ্ঞেস করাটা উচিত হয়নি। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট, তিনি শুধু বললেন সবটা নাকি তাঁরই দোষ। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট, তবে ক্লড এবং আমরা বুঝতে পারতাম না অ্যাকচুয়ালি তিনি কি বলতে চাইছেন। কিছু এমসিকিউ দেওয়া আছে। এ দাগে বিগ হাফ মুন ইজ এ আইল্যান্ড হবে, বিগ হাফ মুন একটা দ্বীপের নাম, তোমরা অনেকে লাইট হাউস ভাবে, অ্যাকচুয়ালি তা নয়। তা বিগ হাফ মুনটা আইল্যান্ড, ওখানে লাইট হাউসটা বিগ হাফ মুনে আছে বলে আমরা বিগ হাফ মুন লাইট হাউস বলে দিই, কিন্তু অ্যাকচুয়ালি বিগ হাফ মুনটা একটা আইল্যান্ডের নাম। বি দাগে দ্য এজ অফ ক্লড ইজ 12 ইয়ার্স, ক্লডের বয়স হচ্ছে 12 বছর। অ্যাট দ্য টাইম অফ রিটার্ন দেয়ার ওয়াজ এ পার্ট দ্যাট ওয়াজ ফানি, ফেরত আসার সময় একটা মজার ঘটনা ঘটতো, ওই যে মেনল্যান্ডে লোকেরা দয়া বা সহানুভূতি দেখাতো। দে সেড উই মাস্ট বি সো লোনসাম, এখানে দে রেফার্স টু দ্য পিপল অন দ্য মেনল্যান্ড, মেনল্যান্ডে লোকেরা। আর দ্য রিলেশনলেস সিচুয়েশন অফ ফাদার মেড দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড পাজলড, এই যে বাবার কাছে কোনো আপনজন বা আত্মীয়জন নেই, এটা কিন্তু ক্লডকে এবং ন্যারেটরকে পাজলড বানাতো। বি দাগে কমপ্লিট দ্য সেন্টেন্সেস। দ্য ন্যারেটরস ফাদার ওয়াজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, বিগ হাফ মুন লাইট হাউস, বক্তার বাবা ছিলেন বিগ হাফ মুন লাইট হাউসের তত্ত্বাবধায়ক। ইন উইন্টার দে মুভ ওভার টু দ্য মেনল্যান্ড হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, শীতকালে তারা মেনল্যান্ডে চলে যেতেন যখন গোটা বন্দরটা জমে বরফ হয়ে যেত। দ্য নাম্বার অফ দ্য পার্সনস নিডেড টু প্লে পাইরেট কেভস ইজ মোর দ্যান 2, অ্যাকচুয়ালি পাইরেট কেভস এই খেলাটা খেলার জন্য কতজন লোক লাগতো? না 2 বেশি, 2 জনের বেশি লাগতো। সি দাগে 2খানা প্রশ্ন দিয়েছে। প্রথম প্রশ্ন, হোয়াই ডিড ক্লড অ্যান্ড দ্য অথর লাইক টু হ্যাভ সামওয়ান উইথ দেম, ক্লড এবং ন্যারেটর তাদের সঙ্গে কেউ থাকুক এটা চাইতেন কেন? না দে লাইক টু হ্যাভ সামওয়ান বিকজ দেয়ার ওয়াজ নোবডি উইথ দেম অন বিগ হাফ মুন আইল্যান্ড টু প্লে, তারা আরও কাউকে পাশে চাইতো কারণ বিগ হাফ মুন আইল্যান্ডে তাদের সঙ্গে খেলার মতো অন্য কেউ ছিল না। 2 দাগে হোয়াট আর দ্য থিংস দ্যাট দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড ফাউন্ড ডিফিকাল্ট টু ম্যানেজ, কোন জিনিসটা খুব ম্যানেজ করতে কঠিন বলে মনে করতেন ক্লড এবং ন্যারেটর? উত্তর হচ্ছে ইট ওয়াজ ডিফিকাল্ট টু রান পাইরেট কেভস অ্যান্ড দ্য থিংস লাইক দ্যাট উইথ অনলি 2, কারণ এই পাইরেট কেভস খেলাটা অথবা এরকম জিনিস অন্যান্য খেলাটা এগুলো কিন্তু 2 জনের পক্ষে খুবই কঠিন। 2 দাগে একটা কবিতা দিয়েছে। টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, ঘাসের সঙ্গে, পাতার সঙ্গে, ফলের সঙ্গে, দেওয়ালের সঙ্গে দ্য স্নেল স্টিক্স ক্লোজ,
শামুকটা আটকে লেগে থাকে, নর ফিয়ার্স টু ফল, পড়ে যাওয়ার কোনো ভয় নেই, অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার, যেন সে ওখানেই বড় হয়েছে, ঘরকে এবং অন্যান্য কিছুকে সাথে নিয়ে। উইদিন দ্যাট হাউস সিকিওর হি হাইডস, ওই ঘরের মধ্যে সে নিরাপদে লুকায়। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, যখন আসন্ন বিপদ ঘনিয়ে আসে। অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, যখন ঝড় আসে বা আবহাওয়ার অন্য কোনো বিপদ আসে সেগুলো। গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, যদি তার সুরকে তুমি হালকাও স্পর্শ করো। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার আত্মসংযমী ক্ষমতা এতটা বেশি যে হি শ্রিংস ইন টু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, সে নিজেকে গুটিয়ে নেয় ওই ঘরের মধ্যে অত্যন্ত অসন্তোষের সাথে। হোয়ার এভার হি ডুয়েলস অ্যালোন, সে যেখানেই বাস করে সে একা বাস করে। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, তার নিজেকে ছাড়া কোনো আসবাবপত্র নেই। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, তার নিজের যা কিছু সম্পদ সেটাকে নিয়ে সে সন্তুষ্ট। দাস হারমিট লাইক হিজ লাইফ হি লিডস, এইভাবে সাধুর মতো সে জীবনযাপন করে। নর পার্টনার অফ হিজ ব্যাঙ্কুয়েট নিডস, তার ভোজনশালায় কোনো সাথীর প্রয়োজন হয় না। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান অনলি ফিডস দ্য ফাস্টার, আর যদি কারোর সঙ্গে দেখা হয়ে যায় সে দ্রুত খেতে শুরু করে। হু সিক্স হিম মাস্ট বি ওয়ার্স দ্যান ব্লাইন্ড, যে তাকে খুঁজতে যায় সে অন্ধের থেকেও খারাপ। হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, সে এবং তার বাড়ি এতটাই সংযুক্ত। ইফ ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, যদি তাকে খুঁজেও পাও তার মাস্টারকে কিন্তু খুঁজে পাওয়া যায় না। কিছু এমসিকিউ দেওয়া আছে। দ্য স্নেল ইজ নট অ্যাফ্রেড টু ফল, শামুক পড়ে যাওয়ার ভয় পায় না। দ্য ওয়ার্ড ইমিনেন্ট মিনস অ্যাবাউট টু হ্যাপেন, ইমিনেন্টে মানে হচ্ছে প্রায় ঘটবে এরকম। দ্য স্নেল শ্রিংস ইন্টু হিজ হাউস হোয়েন হিজ হর্নস আর টাচড, শামুক নিজেকে ঘরের মধ্যে গুটিয়ে নেয় যখন তার সুরকে স্পর্শ করা হয়। দ্য ওয়ার্ড বিটাইড মিনস টু হ্যাপেন, আর বিটাইড মানে হচ্ছে আসন্ন, টু হ্যাপেন। কজ এফেক্ট দেওয়া আছে। প্রথমে কজ দেওয়া আছে দ্য স্নেল হ্যাজ নো চ্যাটেলস অফ হিজ হোন, শামুকের নিজস্ব কোনো আসবাবপত্র নেই। এর এফেক্ট কিনা হি ইজ ওয়েল স্যাটিসফাইড উইথ হিমসেলফ, সে নিজেকে নিয়ে সন্তুষ্ট। দ্য স্নেল ডুয়েলস অ্যালোন, স্নেল একা বাস করে কেন না হি লিডস এ হারমিট লাইক লাইফ, কারণ সে সাধুর মতো জীবনযাপন করে। একটা আনসিন দিয়েছে। অফন স্টুডেন্টস হু আর ভেরি ফন্ড অফ রিডিং বুকস আর লেবেলড বাই দেয়ার কমরেডস অ্যাজ বুক ওয়ার্মস, অনেক সময় দেখা যায় যে সমস্ত ছেলেমেয়েরা প্রচুর বই পড়াপড়ি করে ওই সমস্ত ছেলেমেয়েদেরকে তাদের যে সাথীরা, অন্য সাথীরা যারা পড়ে কম, তারা কিন্তু এই বই পড়া ছাত্রদেরকে বইয়ের পোকা বলে, বুক ওয়ার্ম এই নামে ডাকে, অ্যাকচুয়ালি টিটকিরি করে ডাকে যে বইয়ের পোকা। দোজ ডিসপ্যারেজমেন্টস জেনারেলি কাম ফ্রম দ্য মাউথস অফ দ্য স্টুডেন্টস হু কনসিডার দেমসেলভস অ্যাজ বিং গেমস্টার্স, আর এই কথাগুলো বেরিয়ে আসে ওই সমস্ত ছাত্রদের মুখ থেকে যারা নিজেদেরকে গেমস্টার মনে করে, মানে খেলোয়াড় মনে করে। বয়েজ হু সাইন ইন অ্যাথলেটিক্স অর ইন দ্য প্লেয়িং অফ সাম গেমস, সেই ছেলেরা যারা খেলাধুলায় বা যে কোনো নির্দিষ্ট খেলাতে নিজেদেরকে হিরো প্রমাণ করে, পার্টিকুলারলি ক্রিকেট, বিশেষ করে ক্রিকেটে, কনসিডার দ্যাট দ্য গেম ফিল্ড ইজ এ বেটার অর নোবলার এরেনা ফর দেয়ার অ্যাক্টিভিটিস অ্যান্ড দ্য এক্সপেন্ডিচার অফ দেয়ার এনার্জিজ দ্যান দ্য ক্লাসরুম অর রিডিং দ্য ডেস্ক। অ্যাকচুয়ালি ওই খেলাধুলা করা ছেলেরা মনে করে যে অ্যাকচুয়ালি খেলার মাঠ হচ্ছে বেটার জায়গা যেখানে অ্যাক্টিভিটিসকে প্রদর্শন করা যায়, যে আমার শক্তির প্রদর্শন করা যায়, কিন্তু সেটা ক্লাসরুমের থেকে বা বই পড়ার থেকে অনেক ভালো তারা মনে করে। The idea is born out of an inferiority complex inherent in the game-minded students who actually envy their fellows who shine academically. এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা হীনমন্যতায় ভোগে কোন ছেলেরা যারা খেলাধুলায় ভালো, তারা কার হিংসা করে না ওই সমস্ত ছাত্রদের যারা পড়াশোনায় ভালো, একাডেমিক্যালি যারা সাইন করছে তাদের হিংসা করে কারা, যারা খেলার মাঠে বেশি খেলাধুলা করে। আর ওই রকম মানসিকতা থেকে এরকম কথার জন্ম নেয়। অ্যাকাডেমিক অনার্স হ্যাভ এ গ্ল্যামার হুইচ ইজ ইউনিক, তবে যারা শিক্ষাগত যোগ্যতায় সম্মান পায় তাদের একটা আলাদা গ্ল্যামার আছে যেটা কিন্তু অসাধারণ। ইট ইজ নট টু বি ডিনাইড দ্যাট দ্য প্লেয়িং অফ গেমস ইজ এ ওয়ার্দি অ্যাক্টিভিটি, এটা কখনোই অস্বীকার করা যাবে না যে গেম খেলাটা তারও একটা সেটাও একটা উল্লেখযোগ্য কাজ। ইট ইজ ওয়ার্দি ইন দ্য সেন্স দ্যাট দ্য টিম স্পিরিট ক্যান বি এনজেন্ডার্ড ইন দ্য ইন্ডিভিজুয়াল অনলি ইফ হি হ্যাজ লার্ন টু পার্টিসিপেট ইন দ্য প্লেয়িং অফ গেমস। বলা বাহুল্য এখানে বলতে হয় যে এই খেলার মধ্য দিয়ে কিন্তু টিম স্পিরিট মানে দলীয় মানসিকতা গড়ে ওঠে একজন খেলোয়াড়ের মধ্যে যদি সে সত্যিকারে খেলাধুলাতে অংশগ্রহণ করতে শেখে। ইট ইজ অলসো ট্রু দ্যাট দ্য প্লেয়ার ডাজ মাচ ফর দ্য সোসাইটি অ্যান্ড ফর হিজ কান্ট্রি অন দ্য প্লেয়িং ফিল্ড। আবার এটাও সত্যি যে যারা খেলোয়াড় হয় তারা কিন্তু সমাজের জন্য বা দেশের জন্য অনেক কিছু করে। ইট ইজ ট্রু দ্যাট দ্য ফিলিং অফ দ্য কোঅপারেশন ক্যান বি কাল্টিভেটেড ইন এ পার্সন অনলি থ্রু এ গ্রুপ অ্যাক্টিভিটি। এটাও সত্যি সহযোগিতার মানসিকতা গড়ে ওঠে শুধুমাত্র দলীয় কাজকর্মের মধ্য দিয়ে। বাট স্টাডিজ শুড নট বি স্যাক্রিফাইস ইন অর্ডার দ্যাট স্টুডেন্ট ডেভোট দেয়ার টাইম অনলি টু দ্য প্লেয়িং অফ গেমস। কিন্তু ছেলেমেয়েরা শুধুমাত্র খেলাধুলাতে মন দেবে তার জন্য পড়াশোনাকে বিসর্জন দিতে হবে, এটা কিন্তু কখনোই হওয়া উচিত নয়। ইট ইজ মাই অবজারভেশন দ্যাট দেন দেয়ার অ্যাকাডেমিক এবিলিটি সাফার্স অ্যাজ ইট মাস্ট। আর আমার পর্যবেক্ষণ হচ্ছে এতে কিন্তু তাদের পড়াশোনার যে ক্ষমতা সেটা কিন্তু ভুক্তভোগী হয়, সেটা ভোগে। লেট ইচ টাইপ অফ অ্যাক্টিভিটি হ্যাজ ইটস ওন প্লেস ইন আওয়ার ডেইলি রাউন্ড। চলো বিভিন্ন আলাদা আলাদা কাজের আলাদা আলাদা জায়গা থাকুক আমাদের দৈনন্দিন জীবনে। দেন অনলি উইল দ্য ব্যালেন্স ডিভিশন অফ ইন্টারেস্ট প্রডিউস দ্য ইন্ডিভিজুয়াল উইথ এ প্রপার পারসেপটিভ অফ থিংস।
আর এতে কী হবে না, বিভিন্ন ধারণা, বিভিন্ন জিনিস, এগুলো একটা ব্যালেন্স থাকবে মানুষের মনের মধ্যে। দেন উই উইল হ্যাভ দ্য স্টুডেন্ট হু ইজ বোথ অ্যাকাডেমিক্যালি গুড অ্যান্ড ক্যান হোল্ড হিজ ওন অন দ্য গেম ফিল্ড। শুধুমাত্র এভাবেই আমরা কিছু ছাত্র পাবো যারা পড়াশোনাতেও ভালো আবার খেলার মাঠেও ভালো। দ্যাট ইজ দ্য পার্সোনালিটি দ্যাট উই ওয়ান্ট আওয়ার এডুকেশনাল সিস্টেম টু প্রডিউস। আর আমাদের শিক্ষা ব্যবস্থা এরকম ছাত্রকেই তৈরি করতে চায়, যারা পড়াশোনাতেও ভালো হবে আবার স্পোর্টস আর গেমসেও স্কিলড হবে, দক্ষ হবে। কিছু এমসিকিউ দেওয়া আছে। বয়েজ হু আর অবসেসড উইথ দ্য প্লেয়িং পার্টিকুলারলি অফ ক্রিকেট ইগনোর দেয়ার স্টাডিজ। ছেলেমেয়েরা যারা খেলাধুলাতে মত্ত তারা কিন্তু পড়াশোনাকে অবহেলা করে। একাডেমিক অনার্স হ্যাভ এ গ্ল্যামার বিকজ ইট ইজ ইউনিক। পড়াশোনার যে সম্মান তাতে একটা গ্ল্যামার আছে, কারণ সেটা অসাধারণ, বাকিদের থেকে আলাদা। স্টুডেন্টস হু আর ভেরি ফন্ড অফ রিডিং আর লেভেলড অ্যাজ বুক ওয়ার্মস। যে সমস্ত ছেলেমেয়েরা বেশি বই পড়ে তাকে বই পোকা বলে ডাকা হয়। বয়েজ হু সাইন ইন অ্যাথলেটিক্স প্রিফার দ্য গেম ফিল্ড। আর যারা খেলাধুলায় ভালো তারা কিন্তু গেম ফিল্ডে চমৎকারিত্ব দেখাতে চায়। প্লেয়িং অফ গেমস ইজ এ ওয়ার্দি অ্যাক্টিভিটি বিকজ ইট টিচেস টিম স্পিরিট। আর খেলাধুলাটাও গুরুত্বপূর্ণ কারণ সেটা টিম স্পিরিট শেখায়। The kind of personality which we want our education system to produce is both academically good and hold his own on the game field. আমাদের শিক্ষা ব্যবস্থা এরকম ছাত্র আমরা তৈরি করতে চাই যারা পড়াশোনাতেও ভালো হবে আবার খেলাধুলার জগতেও ভালো হবে। ট্রু ফলস আছে, টিএফ লিখবো, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দেবো। দ্য রাইটার অ্যাডভাইসেস অন ইনভলভিং ওয়ান সেলফ ইন গেমস অ্যান্ড স্পোর্টস। লেখক আমাদেরকে অ্যাডভাইস করছেন যে গেমস আর স্পোর্টসে বেশি করে মন লাগাতে হবে। কথাটা ভুল, ফলস না। দেন উই উইল হ্যাভ দ্য স্টুডেন্ট থেকে শুরু করে গেম ফিল্ড, মানে আমরা এমন ছাত্রকে পাবো যারা পড়াশোনাতেও ভালো হবে আবার তার সঙ্গে সঙ্গে তারা গেম ফিল্ডেও ভালো হবে। এটা লাস্ট প্যারা 2 নম্বর লাইনে আছে, মানে আনসিনের একদম শেষ প্যারার 2 নম্বর লাইনে এই লাইনটা পেয়ে যাবে। পুরো লাইনটা তুলবে কিন্তু। দুয়ে দেখে এ দ্য ব্যালেন্সড ডিভিশন অফ ইন্টারেস্ট ক্যান প্রডিউস দ্য ইন্ডিভিজুয়াল উইথ এ প্রপার পারসেপটিভ অফ থিংস। এটাকে ট্রু বলবো আমরা। সাপোর্টিং বলবো দ্য ব্যালেন্সড ডিভিশন থেকে শুরু করে থিংস পর্যন্ত, এই লাইনটা আমরা তুলবো। এটাও আমাদের লাস্ট প্যারাতেই আছে, দ্য ব্যালেন্সড থেকে শুরু করে থিংস পর্যন্ত। 3 থেকে স্টুডেন্ট শুড গিভ আপ স্টাডিজ টু ডেভোট দ্যার টাইম অনলি টু দ্য প্লেয়িং গেমস। খেলাধুলা করার জন্য ছাত্রছাত্রীদের পড়াশোনাকে বিসর্জন দিতে হবে, কথাটা ভুল, ফলস। বাট দ্য স্টাডিজ শুড নট বি স্যাক্রিফাইসড থেকে শুরু করে গেমস পর্যন্ত। প্যাসেজের সেকেন্ড প্যারা 4 নম্বর লাইনে পাবো। 3টে প্যারা তো টোটাল আছে, তো সেকেন্ড প্যারা 4 নম্বর লাইনে পেয়ে যাবে, বাট স্টাডিজ থেকে শুরু করে গেমস পর্যন্ত। এটা সাপোর্টিং স্টেটমেন্ট। হোয়াট ইজ দ্য মেন গোল অফ এডুকেশন অ্যাকর্ডিং টু দ্য অথার। লেখকের মতে শিক্ষার মূল উদ্দেশ্যটা কি না, লেট ইচ টাইপ অফ অ্যাক্টিভিটি থেকে শুরু করে সিস্টেম টু প্রডিউস। মানে আমাদের শিক্ষার মেন উদ্দেশ্যটা কি লাস্ট প্যারাতে বলা আছে। এই লেট ইচ টাইপ থেকে শুরু করে প্রডিউস পর্যন্ত, মানে শেষ যে প্যারাটা আছে 3 লাইনের ওই প্যারাটা পুরো লিখতে হবে তোমাকে। 2 থেকে হোয়াট প্রবলেম অ্যারাইজেস আউট অফ দ্য আদার ইনভলভমেন্ট ইন গেমস। অ্যাকচুয়ালি গেমসে যদি ইনভলভমেন্ট করা যায় তাহলে কী কী প্রবলেম আসতে পারে, মানে অতিরিক্ত যদি কেউ খেলাধুলাতে মন দেয় তাহলে কী কী প্রবলেম আসতে পারে না। ওভার ইনভলভমেন্ট ইন গেমস হার্মস একাডেমিক এবিলিটি। খেলাধুলায় বেশি মন দিলে কিন্তু তোমার পড়াশোনার ক্ষতি হবে। 3 দাগে মেনশন 2 কোয়ালিটিস দ্যাট উই ক্যান অ্যাকোয়ার থ্রু প্লেয়িং গেমস অ্যাজ কোটেড বাই দ্য রাইটার। খেলাধুলা করলে আমরা কোন 2টো কোয়ালিটি অ্যাচিভ করতে পারবো। উত্তর হচ্ছে টিম স্পিরিট অ্যান্ড কোঅপারেশন। আমরা লিখবো টিম স্পিরিট অ্যান্ড কোঅপারেশন ক্যান বি অ্যাকোয়ার্ড থ্রু গেমস। 4 থেকে হোয়াট কাইন্ড অফ পার্সোনালিটি ডু উই ওয়ান্ট আওয়ার এডুকেশনাল সিস্টেম টু প্রডিউস। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা কীরকম পার্সোনালিটি চাইছি না, আমরা চাইছি এমন ছাত্র যারা পড়াশোনাতেও ভালো হবে খেলাধুলাতেও ভালো হবে। তাহলে উই উইল হ্যাভ দ্য স্টুডেন্ট হু ইজ বোথ থেকে শুরু করে সিস্টেম টু প্রডিউস। এটা একদম আনসিনের শেষ 2 লাইনে পেয়ে যাবে, এই কথাটা লিখতে হবে। আমরা গ্রামার পোর্শনে যাব। রবীন্দ্রনাথ ইউজ টু সিট বাই দ্য উইন্ডো, হি অবজার্ভড nature from the window of his room. His writings were influenced largely by the environment around. রবীন্দ্রনাথ ঠাকুর কী করতেন, জানলার পাশে বসতেন, তিনি প্রকৃতিকে লক্ষ্য করতেন জানলার ভেতর থেকে এবং তার লেখাগুলো প্রভাবিত হয়েছিল ওই পরিবেশের দ্বারা। 5 এর দাগে আর্টিকেল প্রিপোজিশন। প্রফেসর অমর্ত্য সেন ইজ আ গ্রেট সন অফ ইন্ডিয়া। হি ওয়াজ বর্ন অন 3rd November 1933. হি ওয়াজ নেমড অমর্ত্য বাই রবীন্দ্রনাথ ট্যাগোর। অমর্ত্য সেন একটা মহান ছেলে ছিলেন ভারতবর্ষের, তিনি 3রা নভেম্বর জন্মগ্রহণ করেন। তার নামটা অমর্ত্য সেন যে নামটা, এই নামটা দেওয়া হয়েছিল রবীন্দ্রনাথ ট্যাগোরের দ্বারা। বি দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড 3খানা গ্রামার দেওয়া আছে। হিজ আঙ্কেল বিল্ট দিস ব্রিজ, এটাকে আমরা আর সঙ্গে আছে হিজ আঙ্কেল ওয়াজ এন ইঞ্জিনিয়ার। তার কাকু ব্রিজটা বানিয়েছিলেন এবং তার কাকু ছিলেন ইঞ্জিনিয়ার। এটাকে সিম্পল সেন্টেন্স করতে বলেছে। আমরা নাউন ইন অ্যাপোজিশন ইউজ করব। আমরা লিখব হিজ আঙ্কেল কমা অ্যান ইঞ্জিনিয়ার বিল্ট দিস ব্রিজ, মানে আমরা তার কাকু একজন ইঞ্জিনিয়ার, তিনি ব্রিজটা বানিয়েছিলেন। মাঝখানে কমা লাগাবো, এই কমা কিন্তু লাগাতে হবে। 2 দাগে আই স হার প্লাকিং ফ্লাওয়ার্স, ভয়েস চেঞ্জ করতে বলেছে সি ওয়াজ সিন প্লাকিং ফ্লাওয়ার্স বাই মি। 3 দাগে বেনারস ইজ ওয়ান অফ দ্য হোলিয়েস্ট প্লেসেস ইন ইন্ডিয়া, মানে বেনারস ভারতবর্ষের অন্যতম একটা পবিত্র জায়গা। একে পজিটিভ ডিগ্রি করতে বলেছে। আমরা লিখব ভেরি ফিউ প্লেসেস ইন ইন্ডিয়া আর অ্যাজ হোলি অ্যাজ বেনারস। এই হোলি বানানটা লক্ষ্য রাখবে। সি দাগে ফেজাল ভার্ব আছে। ক্লিয়ার মানে ক্লিন আপ, শাউটেড মানে কল্ড আউট, আর অ্যাবান্ডান্ট হবে গিভেন আপ, 3rd ফর্মে লিখতে হবে যেহেতু হ্যাজ আছে সাথে। 6 দাগে ভোকাবুলারি, আনসিন থেকে শব্দ খুঁজতে হবে। ইন্ট্রিনসিক
মানে হচ্ছে সহজাত, ইনবর্ন, ইনহেয়ারেন্ট হবে। দ্য অ্যাক্ট অফ স্পেন্ডিং, খরচ করার যে কাজ, এক্সপেন্ডিচার বলে। অনলি ওয়ান অফ ইটস কাইন্ড, এই ধরনের আর কেউ নেই, একা, ইউনিক বলে। স্পিকিং উইদাউট রেসপেক্ট, শ্রদ্ধা সম্মান না দিয়ে কথা বলা, তাকে ডিসপ্যারেজমেন্ট বলে। এই চারটা শব্দ তোমরা আনসিনে পেয়ে যাবে। এইভাবে মডেল কোশ্চেন পেপার 14 সিন আনসিন গ্রামার আলোচনা করলাম। তোমরা এই উত্তরগুলোকে মনে রাখার চেষ্টা করবে এবং প্র্যাকটিস করবে। এরকম প্রশ্নই তোমরা আগামী দিনে পরীক্ষায় পাবে এবং তোমাদের কোনো সমস্যা হবে না পরীক্ষা হলে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিতে।